টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বেলা 7টা বাজে, এখন কিন্তু উঠলাম। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি রাইস শরীরটা তেমন ভালো নেই, মায়েরও শরীরটা ভালো নেই। তো বাড়িতে থাকার মধ্যে 3 জনে আছি, আমি আছি, মা আছে, ভাই আছে। যে বাদ বাকি একজনও ভালো আছে, সেটা হচ্ছে ভাই। তো ভাই আজকে বাড়ির কাজ করছে। বাড়ির দিদি আর মায়ের যখন শরীর খারাপ থাকে তখন ছেলেই কাজে আসে। এমন একটা ভাই ফ্যামিলিতে থাকার খুব প্রয়োজন। যদিও কখনো এরকম কাজ করেনি, ঝাড় দেয়নি, আজকে প্রথমবার দিচ্ছে। কালকে সারাটা দিন ঘর গুছিয়ে, এদিকে জিনিস ওদিকে করে, আলমারি সরিয়ে, চৌকি ঢুকিয়ে, ট্রাঙ্ক সরিয়ে সারা ঘরটা পরিষ্কার করলাম। আর এখন শরীরটা এমন লাগছে, মনে হচ্ছে শরীরে কোনো আমেজ নেই। প্লাস হাতে একটা ইনজেকশন খেয়েছিলাম, ইঁদুরে কামড়িয়েছে। কি করব, ইঁদুরে কামড় খেয়ে তারপরে ইনজেকশন নিতে হলো। হাতটাও প্রচুর ব্যথা করছে, আচ্ছা একটু ফুলে রয়েছে। ঘুম থেকে উঠেছি, এখনও কোনো কাজই করিনি। বাকি কাজটা ভাই করলো আজকে। আর ব্যাগটাও এখনও গোছাইনি। কোনোরকম করে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এখন দেখি বাইরে যাই। আজকে কোনো সকাল থেকে ব্রাশও করিনি, 8:30 বেজে যাচ্ছে। হাতটা প্রচুর ভারী ভারী লাগছে, ব্যথা করছে। খিদেও পেয়েছে, রান্নাবান্না করতে হবে। মায়েরও শরীর খারাপ, মায়ের জ্বর এসছে প্রচুর। পরশুদিন রাত থেকে জ্বর এসছে, কাতরাচ্ছে, খাওয়া দাওয়া তো বন্ধ রয়েছে টোটালি। দেখি এখন কী করা যেতে পারে। দেখো আজকে সকাল সকাল কোথা থেকে পাখি চলে এসছে। পাখি চিৎকার করছে, তাহলে কি কাক বলে? কাক চিল্লাচ্ছে, পাতি কাক নাকি বলে এগুলোর নাম, মা বলছে পাতি কাক। ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন রান্না করতে হবে কিছু। আর আজকে শনিবার, তাই কি রান্না করবো বুঝতে পারছি না। তো এখন বাজারে যাচ্ছি, দেখি কি আনতে পারি বাজার থেকে। তো চলো যাই। দোকান থেকে বাজার করে নিয়ে চলে আসলাম। দেখো সিম্পল বাজার, আমাদের বেশি কিছু বাজার করি না। আর যেহেতু হচ্ছে শনিবার, তো বাড়িতে চলে এসেছি। চলো এখন রান্নাঘরে আসতে ঢুকি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি এনেছি। 1 প্যাকেট সয়াবিন, 4 প্যাকেট ইপ্পি নুডলস আর মটর ডাল নিয়ে আসলাম, আর চিনি নিয়ে আসলাম। যদিও আমাদের বাড়িতে চা খাওয়ার কোনো অভ্যেস নেই, চা কেউ খেতে চায় না, আর চা তাই বানাতেও পারি না, কারণ যেটা ট্রাই করি না, কখনো করিনি, তাহলে বানাবো কী করে। কিন্তু এখন মায়ের শরীর খারাপ, বললাম জ্বর এসছে, আর সত্যিটাও লেগে আছে, গলায় ব্যথা করছে। যে এখন তাই চিনি এনেছি দোকান থেকে চা করার জন্য। চা বসিয়েছি, আমি করতে পারি না, যেটুকুনি পারবো এটুকুনি চেষ্টা করবো। যদিও আমি চা কম, শরবত ভালো। তো দেখো শরবত বানিয়ে নিলাম, র চা। আমি আছি, মা আছে, ভাই আছে, তাই বেশি বানালাম না, অল্প করে বানিয়েছি। আর মায়ের গলাটা ব্যথা, তাই মাকে একটু বেশি বেশি চা খাওয়াবো। মায়ের জন্য কত ওষুধ। দেখো চা করা হয়ে গেছে, মাকে দিলাম খেতে। আর এখন আমি ভাইয়ের জন্য নুডলস করে দিচ্ছি। আজকে শনিবার, তাই আমি নুডলসটা খাবো না, ভাইকে করে দিই। শনিবার নুডলসে নাকি কি দিয়ে নাকি বানায়, কে জানে। কোনো রকমের সকালে টিফিনটা হয়ে গেছে আমাদের, অল্প স্বল্প নাস্তা খাবার। আর একটু স্নান করে আসি, তারপরে রান্নাঘরে ঢুকবো। মোটামুটি সকালে খাওয়া তো হয়ে গেছে বললাম। স্নান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখন স্নান করে চলে এসেছি, আর এখন আমি পুজো দেবো। তো এখন পুজো দেওয়ার জন্য আমি এখন এসেছি ফুল তুলতে। আমাদের বাড়িতে বেশি ফুল গাছ নেই, 2-3টে ফুল গাছ আছে। তো এটা আমাদের একটু সাদা ফুল গাছ, ভালো সুন্দর সুন্দর ফুল ফোটে। আর ঠাকুরকে সাদা ফুল দিলে ঠাকুর খুব ভালো সন্তুষ্ট হয়। আর আছে একটা ঘটি ফুল গাছ আর একটা জবা ফুল গাছ। ফুল তুলে নিয়ে আসলাম, দেখো। পুজো দেওয়া হয়ে গেছে, দেখো ঠাকুর খাচ্ছে। তো সকাল সকাল পুজোটা সেরে নিলাম, আর এখন আমি যাবো রান্নাঘরে। কালকে সকাল থেকে মাথায় হাত দিই, মাথার চুলগুলো জটা ফাটিয়ে গেছে। তাড়াতাড়ি রান্নাবান্না করে তারপরে চুলে হাত দেবো। তেল দিতে হবে আজকে, অনেকদিনই তেল দেবো। কোনো রকম করে চুলটা বেঁধে নিলাম। চলো রান্নাঘরে যাই। মায়ের আজকে ইচ্ছে ছিল কাঠে রান্না করার, কাঠে সব কিছু এনেছে। দিয়ে আমি বকাবকি করছিলাম যে তোমার শরীর খারাপ, আমার শরীর খারাপ, তাহলে কাঠে রান্না করার কী প্রয়োজন আছে, গ্যাসে করো। তাই গ্যাসে করছি আজকে। দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত হয়ে গেছে। কড়াইতে আমরা চাপিয়েছি ডাল আর আলু। এটা মটর ডাল আছে, দেখো। মটর ডালটা বলতে একটু লেট হয়, ডাল দিয়ে আর আলু দিয়ে বেশ টেস্ট লাগে খেতে। যা ফুটেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ি, অনেকক্ষণ আগে চাপিয়েছিলাম। আর এখানে মা সবজি কাটছে, মাকে এখানে সবজি কাটতে বসে দিয়েছি। কত কিছু কাটছে, মনে হচ্ছে আমার বিয়ে লেগেছে। এখন লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। যদিও কাঁচা লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু আমাদের ঘরে কাঁচা লঙ্কাটা ছিল না। পাকা পাকা লঙ্কা রয়েছে, ওগুলো মোটা মোটা। আর 1 চামচ দিয়েছ না, 1.5 চামচ দিচ্ছি। অনেক হয়ে গেছে তরকারি।
অনেক হয়েছে, অনেকক্ষণ থেকে হচ্ছিল, নামিয়ে নিলাম এখন। কড়াইতে সর্ষে তেল দিয়েছিলাম, দেখো ধোয়া উঠছে, হয়ে গেছে। আমি এখন এখানে দিলাম জিরে ফোড়ন, আর আমি যেহেতু নিরামিষ রান্না করছি আর তাই একটু 5 ফোড়ন দিচ্ছি। আলু দিয়ে আর ডাল দিয়ে রান্না করলাম, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, যদিও রান্না করতে পারি না, তো যাই হোক চেষ্টা করলাম, কীরকম খেতে হবে সেটা জানি না। রান্নাটা তো হয়ে গেল, তাই এখন নামিয়ে নিচ্ছি রান্নাতে। তো দেখো নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও। আর এটা দেখো আরেকটু রান্না চাপাবো। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হচ্ছে। আর এখানে দেখো সয়াবিন নিয়ে নিয়েছি অনেকগুলো, যে সয়াবিনগুলো কিনে নিয়েছিলাম ওইগুলো নিয়ে এসেছি, তারপর ভিজেছি, তারপর কেটেছি ছোটো ছোটো করে। তো এটাকে আমি এখন রসা করবো, রসাটা ভালো লাগে, আলু দিচ্ছি না কিছু দিচ্ছি না, জাস্ট সিম্পলি রান্না করবো। কড়াইটা কালো তাই বলে কিছু মনে করো না। দেখো সয়াবিনের রসা রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখন বাটিতে নামিয়ে নিয়েছি। আমাদের ঘরে 15 দিনে কয়েকটা ছোটো ছোটো আলু ছিল, ফেলে তো দেওয়া যায় না বলো, এখন আলুর যা দাম, কিনতে গেলে 35 টাকা কেজি। তো এই যে এই ছোটো ছোটো আলুগুলো মা কেটেছে, এগুলো ভাজা করবো। কড়াইতে তেল চাপিয়েছি মনে 1/2 ঘন্টা হয়ে গেছে, এই তেলটা গরম হওয়ার নামই নেয় না। অবশ্য আমাদের ঘরের তেল তো, তাই একটু লেট হয় গরম হতে। ওইটা ডায়লগ করছি, 8 ঘন্টা হয়েছে, 8 ঘন্টা কি হয় তেল গরম হতে 8 ঘন্টা লাগে বলো। তেলটা গরম হয়ে গেছে, আর এই যে আলু ভাজা করে নিয়েছি, রান্না করা কমপ্লিট হয়ে গেল, 11টা বাজে। এখন ভাত খাবো, অনেক খিদে পেয়েছে। মা উঠোন ঝাড় দিয়েছে, মা স্নান করে আসবে, তারপরে ভাত খাবো। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ এখন দেখো ভাত বেড়ে নিয়েছি আমার জন্য, মায়ের জন্য আর ভাইয়ের জন্য। তো দেখো মা নিবেদন করে ভাত নিচ্ছে, নিবেদন করতে হয় বলে, নিরামিষ রান্না করেছে তো, তাই নিবেদনটা করে দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। এটা ভাইয়ের জন্য বেড়েছি, এটা আমার জন্য বেড়েছি। তো ভাই তো এখনও আসছে না, ভাই এখনও ফ্রি ফায়ার খেলছে, তাই আমি আর মা বসে পড়েছি, তো ভাত খাচ্ছি করে শুয়ে পড়েছি। দেখো আর এই যে মাথার দ্বারে ফ্যান লাগিয়ে দিয়েছি, আর হাওয়া খাচ্ছি, মাথায় টেনে দিয়েছি। আর এই দেখো ওই দেখো আমার ভাই ফ্রি ফায়ার খেলছে। আর দেখো আমার মা শাড়ি পেতেছে, কাঁথা সেলাই করবে, আমাদের বাড়িতে অনেকগুলো অতিথি আসবে, তাই এখন কাঁথা সেলাই করছে। ভেবেছিলাম শান্তি করে একটু ঘুমাবো, সে আর ঘুমাতে পারিনি। ঘুম থেকে উঠে এই যে বলছিলাম সকালবেলাতে মাথায় তেল দেবো, মা ধরে চেপটা তেল দিয়ে দিয়েছে। এরপরে আমার কাজের কথা মনে পড়েছে যে এই এতগুলো কাজ রয়েছে। আলমারি খুলে আলমারি গোটা পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে এতগুলো জামা বের করেছে আলমারি থেকে। দেখো এখন সব জামা কাপড়গুলো এখন গোটাচ্ছি, দেখো কতগুলো জামা কাপড় রয়েছে, গোটা চৌকিতে শুধু জামা কাপড়। এটাতে প্যান্ট আছে, এটাতে সব ব্লাউজ, এটাতে সব জামা আছে, আর এগুলো সব পুরনো জামা যেগুলো একবার দুবার পরেছি ওইগুলো, এগুলো সব গোটাচ্ছি। আর এখানে প্লাস মায়ের একটা শাড়িও রয়েছে, দেখি যে লাস্টে যদি টাইম থাকে তাহলে আমি মায়ের শাড়িটা পরে দেখাবো কীরকম লাগে। ওনার প্যান্ট নাইটি সায়া জামার কাপড় সব কিছু গোটানো হয়ে গেছে, এগুলো আমি সব আলমারিতে ভরবো। আর এটা আমি রেখেছি, এটা একটু পরে তোমাদেরকে পরে দেখাবো। গাইস দেখো আমি শাড়ি পরেছি, কীরকম লাগছে জানি না, মেকআপ নেই, নন মেকআপে। আর কি বলে তো প্রচণ্ড গরম লাগছে, গরমে প্রচণ্ড ঘামিয়ে গেছি, আর প্র্যাকটিস করছি শাড়ি পরা। আর ক্যামেরাটা কোথায় রাখবো যে তোমরা পুরো দেখতে পাও, আমাকে বুঝতে পারছি না। আর ছাগলের জন্য ভিডিও করতে পারছি না, ছাগলগুলো এত চেঁচাচ্ছে যে ভিডিও করিস না করে চেঁচাচ্ছে। ওকে একটু বোঝাই যে ভিডিও করলে এটাদেরকে ভালো ভালো খাবার খাওয়াতে পারবো। গাইস এখনো তো আমাকে হাফই দেখা যাচ্ছে। দেখো ভাড়া দিয়ে রেখেছি আমি ফিতে বাঁধার জন্য, চলে যাচ্ছে লজ্জা পেয়ে। समझ में नहीं आ रहा है। আমার ভিডিও দেখতে কত লোক চলে এসছে, সব টাকলু মাকলু করে চলে এসছে, আর আমি তো ভিডিও করতে করতে ঘামিয়ে গেছি। এই দেখো এটা হচ্ছে ক্যামেরাম্যান ছিল, একটুকু ক্যামেরা ধরতে পারে না, আর কি বলবো এর কথা, একটাই কাজের পোলা পাইনি ওটা। আর দেখো আমার জেঠি একটু এনজয় করছে। আর রাস্তাঘাটে আরো পোলা পাই নাচে, দেখো দেখতেছিল। সকালবেলা ব্লগ স্টার্ট করেছি, রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, দিয়ে আবার কাজকর্ম করতে করতে আবার খিদে পেয়ে গেছে, আবার খেতে বসে গেছে। আর মায়ের জন্য ভাত বেড়ে রেখেছি, মা তো ওঠার নামই নেই, কাঁথা সেলাই করছে, ও উঠছেই না। দেখো ভাত বেড়ে ধুয়ে দিয়েছি, ভাত মাছিতে খাচ্ছে। আর আমি তো ভাত খেতে খেতে ভাত পুরো শেষই করে ফেললাম, এখনো মা
কাজ করে যাচ্ছে কিছু বলো আমার মাকে এরকমটা কেন হয়েছে। গাইস বিকেলে অ্যাকচুয়ালি অনেক কাজ থাকে, আমি যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য বেশি কিছু দেখাতে পারছি না, একটু একটু দেখাচ্ছি। জামা কাপড় অনেকগুলো হয়েছে, এগুলো ঘরে রেখে আসি। তো আমার শুধু এই উঠোনটা ঝাঁট দিলে কাজ আজকের জন্য কমপ্লিট হয়ে যাবে। আমি উঠোনটা ঝাঁট দিই গাইস, উঠোন ঝাঁট দিয়ে এরপরে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর গাইস আমার মা কাঁথা সেলাই করছে, এই দেখো দেখো মুরগিগুলো ছাড়া পাওয়ার জন্য কীরকম করছে, দেখবো এখনই ছেড়ে দিলে কীরকম করবে, আঙুল দিলে আঙুলটা খেয়ে নেবে। কীভাবে উঠছে দেখো, এখন শুধু পায়ে পায়ে ঘুরে বেড়াবে আমার, দেখো দেখো সবাই পিছু পিছু চলে এসছে। সকাল থেকে তো বাধা ছিল, তাতে এখন ছাড়া পেয়েছে, ওর জন্য একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমার দেখো আমার জেঠি কত দুঃখিনী, উড়ি বাবা দেখতে পাচ্ছ, ওই দেখো ওইখানে বসে আছে, কত দুঃখিনী। হ্যাঁ জেঠির সামনে একটা মুরগি চলে এসছে, এত বড় মুরগি জেঠিকে তো দেখাই যায় না। এই মুরগি সার, এটা ঠিক হলো? আমি জেঠিকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি, আর মুরগিটা এসে বলে আমার অটোগ্রাফ নাও, আমাকে দেখাও। ও কীরকম করছে, বদমাইশ মুরগি। আয় 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 আয়, দেখো মুরগি চলে এসেছে সবগুলো, আবার হাঁসও এন্ট্রি করছে দেখো, উড়ি বাবা। আমি এখন রাস্তায় যাচ্ছি, আর রাস্তায় দেখো সনিকা কীভাবে হাঁটছে, সনিকা সনিকা টুকি টুকি, আজা 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 আজা, এটা কি রে, এটা কে, ওইটা কে, সনিকা সনিকা। যাও এখন চা খেতে যাচ্ছে সনিকা, চা খেতে যাচ্ছে সনিকা, এখন চা খেতে। হ্যাঁ টাটা টাটা। সকাল থেকে অনেক অশান্তিতে ভিডিও করেছি গাইজ, আমি ভিডিও করতে পারলাম না, এই যে অশান্তিতে এরা যা অশান্তি করে সকাল থেকে। আহা আহা, লোকের বাড়িতে যায় জানো, লোকের বাড়িতে যায় কথা শোনায়, বদমাইশ। তো গাইস ভিডিওটা এখন এখানে স্টপ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও। তো বাই বাই।